শরীরে তো আপনি বলেছেন যে বিভিন্ন ধরনের চর্বি থাকে এবং এগুলো নিশ্চয়ই শরীরের একটা স্বাভাবিক মাত্রা রয়েছে। আমরা আপনার কাছে একটু ধারণা পেতে চাই যে এগুলো আসলে কোন মাত্রা কি কি চর্বি থাকে এবং এগুলো কোন মাত্রা পর্যন্ত স্বাভাবিক বা স্বাভাবিক বা অ্যাকসেপ্টেবল। হচ্ছে যে কখন সেটাকে আমরা রক্তে চর্বি বেশি হয়েছে বলে বুঝবো। আসলে আমাদের এক্সিস্টিং যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে আমাদেরকে একটা রেঞ্জ কিন্তু দেওয়া আছে যে এই রেঞ্জের উপরে গেলে আমার রক্তের চর্বির মাত্রাটা বেশি। জি তো সেখানে আমাদের ক্ষতিকর কিছু চর্বি আছে, সেগুলো সাধারণত বেশি মাত্রায় থাকলে সেটা আমাদের জন্য ক্ষতিকর। আর কিছু আছে ভালো চর্বি, সেগুলো হচ্ছে কম মাত্রায় থাকাটা ক্ষতিকর। তো ভালো চর্বির মধ্যে আপনি জানেন যে এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন যেটাকে বলা হয়, এটা কিন্তু আমাদের শরীরে বেশি মাত্রায় থাকাটা প্রয়োজন। এটা একজন প্রাপ্তবয়স্ক মানুষের 40-এর বেশি থাকতে হবে, 40 মিলিগ্রাম পার ডেসিলিটার বলা হয়, এটার বেশি থাকতে হবে। যদি ফিমেল হয় তাহলে সেক্ষেত্রে রেঞ্জটা আরেকটু বেশি, 50 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি থাকতে হবে। আর যদি আপনার এটা যদি এর চেয়ে কম থাকে তাহলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক বা অর্গান ড্যামেজের যেটা সম্ভাবনা সেটা বেড়ে যায়। আর এছাড়া আমাদের খারাপ চর্বি আছে অনেকগুলো, সের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল বলা হয়। এটা সাধারণত আমাদের রক্তে অতিমাত্রায় থাকলে এইটাতে সবচেয়ে বেশি কার্ডিওভাস্কুলার রিস্ক বেশি, অর্থাৎ একটা স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল যে চর্বিটা আছে এইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা নর্মালি আমাদের 130-এর নিচে থাকা দরকার। এটা কন্ডিশন ভেদে, রোগীর অবস্থা ভেদে, তার অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, সেটা ভেদে কিন্তু তার তারতম্য হতে পারে এবং আমাদের আরও অনেক বেশি স্ট্রিক্ট কন্ট্রোল করা লাগতে পারে। সেটা আমরা হয়তো বা পরবর্তীতে আলোচনাতে আসলে আমরা বলবো। আর আরেকটা জিনিস যেটা আছে যে আমাদের টোটাল কোলেস্টেরলটা হচ্ছে সাধারণত 220-এর নিচে থাকা জরুরি। তবে কারো কারো ক্ষেত্রে সেক্ষেত্রে আরও কমও রাখা দরকার হতে পারে। যেমন একটা ডায়াবেটিস পেশেন্ট যদি থাকে তার ক্ষেত্রে 180, একটা যদি পেশেন্টের কারো যদি ধরেন আগে একটা হার্ট অ্যাটাক হয়ে গেল তার ক্ষেত্রে কিন্তু এটা 120-এর নিচে নামাই ফেলতে বলা হয়। তাহলে হচ্ছে এটাও কিন্তু কন্ডিশন ভেদে ভিন্নতা আছে। তারপরে আছে ধরেন আপনার আমাদের ভিএলডিএল বলা হয় একটা, সেটাও আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের নিচে আমাদেরকে রাখতে হবে। তারপরে আছে ইন্টারমিডিয়েট ডেনসিটি লিপোপ্রোটিন, সেটাও একটা নির্দিষ্ট রেঞ্জের নিচে রাখতে হবে। তবে সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এলডিএল এবং টোটাল কোলেস্টেরল এবং টাইগ্লিসারাইডটা সাধারণত 150 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে রাখতে হয়। সেটা যদি ধরেন 200-এর উপরে উঠে যায় তাহলে সেটা কার্ডিওভাস্কুলার রিস্ক তার বাড়তে থাকে। সেটা আমরা যদি তারও 200 বা 250-এর উপরে উঠে যায় তখন সেক্ষেত্রে আমরা ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য তাগিদ দিয়ে থাকি।